তাল বাজাতে পারেন, সারেগামা বাজাতে পারেন, কিন্তু গানের সুর তুলতে পারতেছেন না বা যে কোনো ধরনের গানগুলো বাজাতে পারতেছেন না, তাই না? তো অনেকের ক্ষেত্রেই হয়। তো আমরা আজকে একটা এই ভিডিওতে দেখব প্র্যাকটিক্যালি একটা গানে এই যে সুরের ব্যবহারটা কিভাবে হয়। তো তার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। এখন সেটা কি, যে সুর কি মূলত। এখন আমি যদি সংক্ষেপে আপনাদেরকে সুর সম্পর্কে ধারণা দিতে চাই, আপনি বলতে পারেন সুর হচ্ছে অনুভূতি। এখন অনুভূতি কি? আপনার দুঃখ, কষ্ট, এই জিনিসটা কি? এই জিনিসটাও হচ্ছে কি অনুভূতি। এখন আমরা সুরকে যদি সংজ্ঞায়িত করতে যাই বা বলতে চাই, সুর হচ্ছে অনুভূতির সংমিশ্রণ। এখন অনুভূতির সংমিশ্রণ জিনিসটা কি? আমার যে দুঃখ, সেটাও একটা অনুভূতি। আমার যে রাগ, অভিমান বা ভালোবাসা ইত্যাদি ইত্যাদি সবগুলোই কিন্তু অনুভূতি আমরা বলতে পারি। এই সব মিলিয়ে মূলত সুরগুলা হয়। আমরা যে সারেগামাটা চিনি, এই জিনিসটা দিয়েই মূলত আপনার যত রকম গান আছে সবগুলো হয়। এখন এই জিনিসটার ভেতরেই আবার অনুভূতির ভাগ থাকে। আমি যদি সহজ ভাষায় জিনিসটাকে দুই ভাগ করতে চাই, একটা হচ্ছে রোমান্টিক স্বর বা রোমান্টিক অনুভূতির স্বর, আর দ্বিতীয়টা বলতে পারেন যে কষ্টের স্বর বা কষ্টের অনুভূতির স্বর। এখন যদি আমি একটা কষ্টের স্বরের গান গাই, তার মানে আমি কি করব? কষ্টের স্বরটা নিজের মধ্যে অনুভব করে সেই গানটা গাইবো, আমার মুখে একটা কষ্টের ছাপ আসবে। আমি উদাহরণস্বরূপ আপনাকে যদি দেখাই, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে ময়ূর বন্ধু, কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে। এখানে আমার মুখে একটা সেরকম চেহারা বা ছাপ তৈরি হয়েছে। কেন? কারণ আমি এই কষ্টের স্বরটাকে বা এই কষ্টের অনুভূতিটাকে নিজের ভেতর অনুভব করে সেই সুরটা দিয়ে আমি গানটার কথাকে গাইলাম। এখানে কথাটা কঠিন মনে হতে পারে, অর্থাৎ কি, কষ্টের সুর, গানটার কথা এবং আমার অনুভূতি। অর্থাৎ গানটার কথা কি ছিল? কাঁচা ধানে ঝড়ের ব্যথা, পাকা ধানে মই। আর সুরটা ছিল এরকম, এটা সুর, এবং আমি নিজে অনুভবটা করলাম, করে সেই জিনিসটাকে গাইলাম। সব মিলিয়ে গানটা সম্পূর্ণ হলো। তো অনেকেই অনেক তাড়াহুড়ার মধ্যে থাকেন, বলে আমি বেশি কথা বলি। ভাই, আমি বাংলা কথা বলে দিই, আপনার ভিডিও দেখার দরকার নেই, আপনি চলে যান। আপনার এত তাড়াহুড়া নিয়ে আপনি শিখতে আসছেন, এখন শেখার ক্ষেত্রেই আপনি যদি তাড়াহুড়া করেন, আমার মনে হয় না আপনার দ্বারা শেখা সম্ভব। এখন আমরা আসলে চলেন তো দেখি একটা সুর গানে কিভাবে ব্যবহার হয়। এখানে মূলত বিষয়টা কি, শিখতে হলে আপনার ধারাবাহিকভাবে বেশ কিছু জিনিস জানা প্রয়োজন। এখন কেমন সেটা বলতে পারেন, আমি এই যে এখানে সুরের যে ব্যবহার করলাম, কষ্টের সুর, রোমান্টিক সুর, মূলত কোনটা সুর কোথায় বা কিসের ব্যবহার হয় আপনারও জানা দরকার, কোনটা রোমান্টিক সুর, কোনটা কষ্টের সুর। চলেন একটা গান দেখি আমরা, গানে প্র্যাকটিক্যাল সুরের ব্যবহার দেখব। উদাহরণস্বরূপ আমরা যে কোনো একটা গান যদি নেই, হ্যাঁ এটা গান দিয়ে ভালো হবে। ওই যে একটা গান আছে না, প্রেমের নামে এত দুঃখ দেয় 16 আনা, প্রেম কখনো সুখ দিতে জানে না। এই গানটার সুর একটু জটিল, এই জন্য এই সুরটা নিয়েছিলাম। আমি যদি আপনাকে ভেঙে দেখাই, জটিল জিনিসটা যদি আপনাকে ভেঙে দেখাই, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে গানের প্রথম লাইনটা ছিল এরকম। গানটা মূলত কষ্টের সুর বা মাইনর স্কেল, আপনারা যেটাই বলতে পারেন, এটার উপর। এখন এটা হয় কি, একটা গানের ভিত্তি বলতে পারেন আপনারা। আমরা দুই রকমের ভিত্তি ধরবো আমাদের এই, বিশেষ করে ফোক গানের ক্ষেত্রে জিনিসটা যদিও বা 100% অ্যাকুরেট নয়, আমি যেটার কথা বলতেছি। এখন ভিত্তি কি, সুর দুই রকম বলতে পারেন, একটা কষ্টের সুর, একটা রোমান্টিক সুর। তো এখন হবে কি জানেন, একটা গানের ক্ষেত্রে আপনার গানের সুরের ভিত্তিটা হবে হয় কষ্টের সুর, না হয় রোমান্টিক সুর। আমরা যে সাধারণভাবে সারেগামাটা বাজাতে পারি, এটা হচ্ছে রোমান্টিক সুর, এটা গানের ভিত্তি রোমান্টিক সুর বলতে পারেন। বা আরেকটা যদি আমরা কষ্টের স্বরের কথা বলি, ওই যে মাইনর স্কেল বলে যেটাকে, এই দুইটা আমরা বলতে পারি ভিত্তি। এখন আমরা যদি ব্যান্ড গানের কথা চিন্তা করি, যে আমরা গিটার দিয়ে সাধারণত যে গানগুলো বাজাই বা আধুনিক গান, সেটার ক্ষেত্রে হয় কি, এই যে কি হলো এখানে, যে কষ্টের সুরের জন্য কিছু নির্দিষ্ট নোট আছে, যেমন
এটা যদি ইয়ার ক্ষেত্রে আপনার কষ্টের সুরের গান হয়, ব্যান্ড গানের ক্ষেত্রে, তাহলে এই কষ্টের সুরের জন্য যে নির্দিষ্ট নোটগুলা অধিকাংশ গানের ক্ষেত্রেই সেই নোটের মধ্যেই গানটা সীমাবদ্ধ থাকে। কিন্তু আমাদের ফোক গানটা বলতে পারেন টকস্বাদ গানের ফ্লেভার। এখন টকস্বাদ জিনিসটা কি, এখানে কষ্টের সুর, রোমান্টিক সুর মিশ্রিত থাকে। এটার বাস্তব উদাহরণ আপনি পাবেন এখন। এই যে দেখেন, এই যে শুরু এখানে প্রেমের নামে। এখন আপনারা অনেকেই গানের সুরগুলা খোঁজার সময় ইয়ে করতে পারেন না, কোথা থেকে শুরু হয় বা কোথায় শেষ হয়। একটা গানের শুরু সাধারণত সা রে গা মা পা, এই যেটা পা, এটা গান পা থেকে শুরু হচ্ছে। তার মানে গানটার সুর আমার এখান থেকে শুরু। প্রেমের নামে এত দুঃখ, তার মানে গানটার সুর ছিল কি, এখানে সুরগুলো দেখেন উঠানামা করে। দেখেন, প্রেমের না দেখেন সুরটা চড়ার দিকে যাচ্ছে, অর্থাৎ উপরের দিকে, আমরা যেটা বলি চিল্লানোর দিকে। এখন পর্যন্ত কষ্টের সুরের নোটেই আছে, অর্থাৎ কষ্টের সুরের ভিত্তি কষ্টের সুরের নোটেই আছে। দেয় 16 আনা প্রেম কখনো, এখানে দেখেন কষ্টের সুরে আছে। দিতে জানে না, এখানে একটা নোটের ব্যবহার হইল। আমাদের ফোক গানের ক্ষেত্রে মূলত আমরা এই ভিত্তি বা এরকম না ধরে আমরা সাধারণভাবে বলতে পারি যে গানের ভিত্তি কষ্টের সুর বা রোমান্টিক সুর, কিন্তু আমাদের এখানে মেন বিষয়টা হচ্ছে সুরের। এখন ফোক গান দেখবেন আপনার, যেহেতু সুর অনুভূতির ব্যাপার, এখানে মোটামুটি অনুভূতিকে ভালো রকমভাবে উপস্থাপন করা হয়, বিশেষ করে ফোকে। এই জন্য দেখবেন ফোক গানগুলো মোটামুটি ভালো লাগার একটা ব্যাপার থাকে। তো আপনার মূলত এখানে ব্যাপারটা কি, আপনার সুরকে চিনতে হবে যে সুর আসলে কোনটা রোমান্টিক সুর, কোনটা কষ্টের সুর। এই দেখেন, এই সুরটা অনেকটা রাগান্বিত। মূলত ব্যাপারটা এটা, আপনার শিখতে হলে বিশেষ করে যে একদম শুরু থেকে ধাপে ধাপে ধারাবাহিকভাবে শিখতে হবে। এখন শেখার যাত্রায় হয় কি, আসলে আপনি শিখতেছেন বা শিখবেন, ইউটিউব দেখে তাল বাজানো, সারেগামা বাজানো, ভালো কথা, শিখলেন। ওই যে শুরুতেই বলেছিলাম, একটা তাল একটা সারেগামা দিয়ে যে কোনো ধরনের গানগুলো হয়। এখন কিভাবে, অবশ্যই এখানে ব্যাপার থাকে, আপনি যদি সুরগুলোকে পৃথকভাবে চিনতে পারেন, কষ্টের সুর এটা, রোমান্টিক সুর এটা, এর পরবর্তীতে একটা গানের সুর যে উঠানামা করতেছে বা আপনি সুরগুলো খুঁজে পাবেন, সেটা কিভাবে দেখেন। গানের ক্ষেত্রে আমরা গানের কথা এবং সুরকে আলাদাভাবে ধরবো। অনেকেই আমাকে বলে, ভাই এই যে যেমন বকুল ফুল গানের ক্ষেত্রে বকুল ফুলের এই যে আপনি ইয়া করে দেন, যে বকুল ফুল মানে সুরটা কোথায় কোথায় যাবে, এটা ওই যে বর জন্য এখানে কোন নোটটা ব্যবহার হবে, এরকম কোনো বিষয় নাই। বকুল ফুল হচ্ছে গানের কথা, কিন্তু আমরা বাজাবো গানের সুর। সুর কি, সারেগামাটা সুর, তার মানে গানটা সুর ছিল কি, আমাদের এখানে গানের কথার কোনো মূল্য নেই। আমি যদি এখন এই সুরটাকে অন্য কথা দিয়ে গাই, আমার বাড়ি আইসো বন্ধু বকুল ফুল বকুল ফুল, আমার বাড়ি আইসো বন্ধু, তার মানে গানের কথার কোনো ভিত্তি নেই, মূলত গানটার সুর। এখন দেখেন, সারেগামা আমরা বলতে পারি বাসা বাড়ির সিঁড়িগুলার মতো উঠানামা করে সুরগুলাকে তৈরি করা, অর্থাৎ সারেগামা এভাবে করে বাসা বাড়ির সিঁড়ির মতো করে ধাপে ধাপে সাউন্ডগুলা উপরের দিকে যেতে থাকে। এখন আপনি যদি সুরগুলাকে গানে ব্যবহার করতে চান, তাহলে দেখেন 1 নম্বর সিঁড়ি যে সা, তারপরে 2, 1 থেকে 2, তারপরে গা মা 3 4, 4 নম্বর সিঁড়ি 1 2 4,
মোটা বলতে পারেন যে এভাবে করে সুরগুলো ওঠানামা করে, 1 নম্বর সিঁড়ি থেকে 3, 3 থেকে 5, 3 থেকে 2 এভাবে করে। আপনি যখন সুরগুলাকে চিনবেন যে আপনার খুঁজতেছেন কি বকুল ফুলের হুম হুম হুম, আপনার মস্তিষ্ক তখন কি করবে জানেন? আপনার মস্তিষ্ক সুরগুলোকে চেনে কোথায় হুম, কোথায় হুম, কোথায় হুম আছে। তখন আপনার মস্তিষ্ক যে সুরটা আপনি খুঁজতেছেন এবং এখানে যেটা জানে, মস্তিষ্ক আপনার বাঁ হাতকে অটোমেটিক সিগন্যাল দিয়ে দিবে সুরগুলো এখানে আছে, আপনার বাঁ হাত অটোমেটিক চলতে থাকবে। বিষয়টা অনেকটা এমন। আর ওই যে অনুভূতির ব্যাপার যেটা বললাম, একটা গানের ক্ষেত্রে এটা রোমান্টিক স্বরের গান। সোনা দিয়া হাত খানো বান্ধাইলে, ওই যে যখন অনুভূতি বুঝবেন তখন আপনার আরো বুঝতে সহজ হবে যে এই সুরে নোটগুলো আছে। এর পরবর্তীতে মস্তিষ্ক আপনার তখন অটোমেটিক ওই সিগন্যালটা দিয়ে দেবে। তো অনেকেই আমার কাছে শিখতে চান, তো আমার শেখানোর ধরন একটাই, কোর্স বলতে পারেন, একদম শুরু থেকে শুরু করে ধাপে ধাপে আপনার যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত যতদিন লাগে, যা যা লাগে সব মিলিয়ে এটা কোর্স। এখন আমরা পৃথিবীতে মূলত কেউ কখনোই কোনো কাজ শিখে আসি না। শিখতে গেলে আপনাকে ধারাবাহিকভাবে শিখতে হবে। আমরা যে হাঁটাচলা করতে পারি তার পেছনেও আমাদের প্রতিটা পদক্ষেপ ছিল। প্রথমত আমরা শুয়েছিলাম, পরবর্তী পদক্ষেপ উঠে বসা, তারপরে বলতে পারেন হাঙুর দেওয়া, উঠে দাঁড়ানো, 2-1 পা করে হাঁটা। এখন আমি যদি হাঁটতে না পারি, আপনি যদি আমাকে দৌড়াতে বলেন, আমাকে দিয়ে কি সম্ভব? অনেকে ইউটিউব দেখে, ফেসবুক দেখে মনে করে যে খুব মনে হয় কঠিন কিছু। আসলে কঠিন কিছু মনে হওয়ার পেছনের কারণটা কি জানেন? আপনি হাঁটতেই পারেন না, আপনি দৌড়াতে চাচ্ছেন, অবশ্যই কঠিন মনে হবে। হয়তো আপনি যেটা দেখেছেন ইউটিউব, ফেসবুকে, সেটার আগে অনেক বিষয় আপনাকে জানতে হতো বা জানা প্রয়োজন ছিল, সেগুলো জানেন না, তো বাকিগুলো মাথার উপর দিয়েই যাবে, এটাই স্বাভাবিক। তো আমার ওখানে একদম শুরু থেকে শুরু করে সমস্ত জিনিসগুলা একদম জিরো থেকে কিভাবে ধরবেন, ডান হাত কোথায় রাখলে বা হাত কোথায় ধরবেন, ডান হাতে কোথায় টোকা দিলে বা হাতে কোথায় ধরবেন, একদম জিরো থেকে শুরু করে। তারপরে বলতে পারেন আমরা কি এখানে কানে সুরই বাজাবো, তার মানে তারগুলাকে সুরে নিয়ে এসে তাল শিখলাম, তারপর সারেগামা শিখলাম। সেই সারেগামার যে ভাগগুলা, কষ্টের সুর, রোমান্টিক সুর, একটা গানের ক্ষেত্রে কোনভাবে কোন সুরটা ব্যবহার হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এভাবে করে পার্ট বাই পার্ট আমাদের এখানে ভিডিও আকারে সাজানো আছে। প্রথমত আপনাদেরকে ভিডিও বা রেকর্ডেড কোর্সের অ্যাক্সেস দিয়ে লাইভ সাপোর্টে আমি আপনার সাথে থাকবো, কেমন? তো মূলত আমাদের এই কোর্সটার ব্যাপারটা হচ্ছে যে একদম শুরু থেকে শুরু করে যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত যতদিন লাগে, যা যা লাগে সব মিলিয়েই কোর্সটা। এবং প্রথমত রেকর্ডেড ক্লাস আপনার সাথে থাকবে, দ্বিতীয়ত লাইভ সাপোর্টে আমি থাকবো। দেখা যায় 1 নম্বর লেসনটা দেখলেন, দেখে সেই অনুযায়ী প্র্যাকটিস করে আমাকে দেখালেন, আপনার ভুল ত্রুটিগুলো আমি ধরিয়ে দিলাম। একটা জিনিস বুঝতেছেন না, তখন আমাকে কল দিলেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, শুরু থেকে যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়ার যেহেতু সমস্ত দায়িত্বটা আমার। রেকর্ডেড কোর্স বলেন বা কোর্সের বাইরেও যে কোনো ধরনের সমস্যা, এক কথায় যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের সাথে থেকে জিনিসটাকে সম্পন্ন করা, এটাতে যতদিন লাগে আর যা যা লাগে। তো অনেকেই আমার সাথে যোগাযোগ করার জন্য করেন, ভাই নাম্বার দেন। তো আপনি আমার পেজ থেকে যদি দেখেন, তাহলে পেজে ঢুকে দেখেন ওখানে হোয়াটসঅ্যাপ বাটন লেখা আছে, ওখানে ক্লিক করলেই আমার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ চলে আসবে। এর বাইরে ভিডিওতেও নাম্বার থাকে কম বেশি। তো এটাই আর কি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনার এই শেখার যাত্রা শুভ হোক।